আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের মাঝে আজকে লাইভে আসছি। অপেক্ষা করছি লাইভটি অ্যাপ্রুভ হওয়ার জন্য। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোর্শেদ মাইন। আজকে লাইভে তোমাদের মাঝে আমি এসেছি আজকের আলোচনা করতে করোনা ডিজিজ নিয়ে, এবং সাথে সাথে আমরা সাধারণ যতগুলো রোগে ভুগছি সবগুলোর আলোচনা করব ইনশাল্লাহ। ইতিমধ্যে 9 জন হয়ে গেছেন লাইভে, এবং সংখ্যা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। ধন্যবাদ তোমাদের অংশগ্রহণ করার জন্য। সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমি লাইভে আছি তোমাদের সাথে, আমি ডক্টর মোর্শেদ মাইন। সো বন্ধুরা, তোমরা এই সামনের ঘণ্টাব্যাপী আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করতে পারো, যাতে আমি জানতে পারি তোমাদের এই মুহূর্তের সমস্যাগুলো। আমি চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান দিতে, অসুখের সমাধানগুলো দিতে চেষ্টা করব, এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। করোনার সবগুলো ব্যাপার আমি টাচ করতে চাই। যে কোনো কোশ্চেন করার জন্য তোমাদেরকে আহ্বান করা যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকজন লাইভে চলে এসেছো বন্ধুরা। প্রায় 40 জন আছি আমরা লাইভে। ইমরুল হোসেন কায়েস, আলহামদুলিল্লাহ, কিরে কিউট হয়, দারুণ লাগছে, ধন্যবাদ। বিএম শিমুল, আরও অনেকে দেখছে আমাকে। বন্ধু ছেলে এখন অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। ইমরুল হোসেন কায়েস, আমি অনেকেরই চিকিৎসা করে থাকি বাই ফোন, বা অনেককেই পরামর্শ দিয়ে থাকি। তো কেউ যদি জানায় যে তার বাবুচি অথবা সে যাকে চিকিৎসা দিয়েছি সে ভালো আছে, সুস্থ আছে, সত্যি অনেক ভালো লাগে। এটাই হয়তো আমি সারা জীবন আগ্রহ ছিলাম এই কাজটি করতে, এবং সারা জীবন বসে এই কাজটি শিখেছি। এটি যখন স্বীকৃতি পায়, যে কেউ যদি বলে যে না ভালো হয়েছে ট্রিটমেন্ট করার পরে, এটি একটি ভালো লাগা কাজ করে। তো ধন্যবাদ বন্ধু আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। মীর মোশাররফ হোসেন, দোস্ত ভালো আছি আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা রইল, ধন্যবাদ সবাইকে। তো প্রথমে কিছু ব্যাপার দিয়ে শুরু করতে যাচ্ছি, এবং আমি চাচ্ছি যে তোমরা আমাকে কোশ্চেন করো, এবং আমি তোমার কোশ্চেনটুকু পড়বো, এবং কোনো মতামত থাকলে সেটাও পড়বো বর্তমান পরিস্থিতি নিয়ে, করোনা পরিস্থিতি, এবং এর মধ্যে অন্যান্য যে অসুস্থতা আমাদের হয় সাধারণত বা হয়েছে, যার যে অসুস্থতা আছে সেগুলো শেয়ার করতে পারো। আমি সবার মাঝে আলোচনা করব। আশা করি সামনের সময়টুকু আমাদের সবার জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে, বা অ্যাডভাইসগুলো চেষ্টা করবো আমি দিতে, যাতে সবার জন্য গ্রহণযোগ্য হয়। বন্ধুরা, করোনা পরিস্থিতি সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বাই দিস টাইম আমাদের সামনে উন্মোচিত হয়েছে। টিভি, মিডিয়া, ফেসবুক, এদের কল্যাণে সারা বছর না এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত চলছে। অর্থাৎ করোনা শুরু হয়েছে ডিসেম্বরে চীনে, সেইখান থেকে এখন পর্যন্ত এই আলোচনাগুলো চলছে। তো করোনার লক্ষণ, এই রোগ হলে ইনভেস্টিগেশন অথবা যাতে না হয় তাতে কি করণীয়, এরকম অনেকগুলো বিষয় ইতিমধ্যে আমরা সবাই জানি। তারপরেও খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এই ব্যাপারগুলো। যে করোনা হলে আমাদের প্রথমে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর, এই উপসর্গগুলি দেখা দেয়, এবং 6 দিন বা 5 দিনের দিন শ্বাসকষ্ট শুরু হয়। এই শ্বাসকষ্ট আস্তে আস্তে বাড়তে থাকে, এবং রোগী শ্বাসতন্ত্রে এটা ইনফ্লামেশন হয়, নিউমোনিয়া তৈরি করে, এবং অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি করে, যার জন্য অক্সিজেন না নিতে পারার ফলে এবং ARDS নামক যে জটিলতা তৈরি হয়, তাতে রোগী মৃত্যুবরণ করতে পারে। এতটা ভয়াবহ হতে পারে। তবে আসার কথা হচ্ছে যে 80% রোগীর ক্ষেত্রে কোনো সিমটম প্রকাশ করে না, বা খুব অল্প মাত্রা সিমটম প্রকাশ করে, এবং রোগী অল্পতেই ভালো হয়ে যায়। তো বন্ধু, 80% বা 82% রোগীর মধ্যে আমার যদি হয়, আমি যেন সেই রোগের মধ্যে পড়ি।
সেই মানুষগুলোর মধ্যে যাদের কোনো সিমটম হয় না, ট্রিটমেন্ট দরকার হয় না। দোয়া করবে আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি, যারা ডক্টর আছি, তাদের যেন এই ডিজিজটি হলেও 80%-এর মধ্যে হয়ে যায়, এবং আমরা যেন আমরা না, সবার যেন, আমাদের বন্ধু বান্ধব যারা আছি। আচ্ছা, করোনা রোগীদের ক্ষেত্রে 2 to 5% ক্ষেত্রে জটিলতা চরম আকার ধারণ করতে পারে এবং মৃত্যুবরণ করতে পারে। এই জন্যই এই রোগটি ভয়ঙ্কর। আশার ব্যাপার, 80 to 82% মানুষ এই রোগে আক্রান্ত হলেও সিমটম খুব সামান্য প্রকাশিত হবে এবং তাদের অসুস্থতার জন্য চিকিৎসারও দরকার হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রোগটি যাতে না হয় তার জন্য আমরা যেটি করতে পারি, বারবার প্রচারিত হচ্ছে, ফোন করলে একজন আরেকজনকে ফোনের মধ্যে বলে দিচ্ছে, সব জায়গায় প্রচারিত হচ্ছে, আমরা বাসায় থাকব, বাসায় থাকব, বাসায় থাকব। আমাদের একমাত্র করণীয় উপায় হচ্ছে বাসায় থাকা, বারবার হাত ধোয়া, বাহিরের কোনো ব্যক্তিকে বা বস্তুকে বাসায় প্রবেশ করতে না দেওয়া। যদি কোনো বস্তু হয়, অর্থাৎ বাজার হয় অথবা তরকারি, এই জাতীয় জিনিসগুলোকে দীর্ঘক্ষণ অর্থাৎ একদিনের মতো বাইরে রেখে তারপর ঢুকানো যেতে পারে, অথবা রোদে শুকিয়ে ঢুকানো যেতে পারে 2 ঘন্টা। মানে উপায়, পণ্য ভেদে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। অবশ্যই সাবান বা ডিটারজেন্ট দিয়ে তরকারি ধুচ্ছে দেখলাম অনেকে, সেটা করা উচিত না। তো বন্ধুরা, করোনার যে করণীয় সেটি তোমরা এতক্ষণে মনে হয় বুঝে গেছো যে বাসায় থাকতে হবে। এত দিনে বলছি সবাই দিনে দিন লকডাউন করা হচ্ছে, এখন শহরগুলো লকডাউন আছে, ঢাকা সিটি লকডাউন, আমাদের বিভিন্ন এলাকায় লকডাউন, যেখানে পাচ্ছে সেখানে লকডাউন করা হচ্ছে, ওইখানে মানুষগুলোকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তো এই শব্দগুলো বা তথ্যগুলোতে আসলে নতুন কিছু বলার খুব দেখি না। তবে করোনার সময়ে আমার কাছে মনে হচ্ছে যে অনেক অনেক মানুষ অন্য অন্য যে অসুখগুলো আছে, তাদের ঠান্ডা, কাশি, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া, আমাশয়, জ্বর, এই সব রোগের চিকিৎসা পাওয়া যাচ্ছে কম। অর্থাৎ এখন হাসপাতালে কেউ যেতে চাচ্ছে না, এবং হাসপাতালে গেলেও আসলে সম্ভাবনা বেড়ে যাচ্ছে, যেহেতু বাসা দিয়ে বের হওয়া যাচ্ছে না বা বের হতে নিষেধ করা হচ্ছে, সেহেতু ডাক্তারের শরণাপন্ন হওয়াটা টাফ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি অন্য অন্য সকল রোগগুলোর জন্য চিকিৎসা দরকার। সেই চিকিৎসার জন্য, চিকিৎসার কাজটি করার জন্য আমার এই লাইফটিতে তুমি এবং তোমরা সবাই কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটি করতে পারো। আমি একটু কোশ্চেন করছি, অনেকে কোশ্চেন করছে। তো তুমিও ন্যাড়া করো, ন্যাড়া করার ট্রেন্ড চলে আসছে গ্রুপে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। এই ব্যাপারে আমার একটা মতামত আছে যে অনেক মানুষ আমি দেখছি যে ন্যাড়া করছে, টাক মাথা করছে, চুল ফেলে দিচ্ছে। আমি জানি না এটা আসলে কতটা যুক্তিসম্পন্ন। আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক একটা ব্যাপার ন্যাড়া করা। কেন অযৌক্তিক বা এর থেকে কি ক্ষতি হতে পারে সেটা আলোচনা করি। আমাদের স্কিনে, আমাদের এই যে স্কিন, যত জায়গায় স্কিন আছে, এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। একটা স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গান অফ দ্য বডির সবচেয়ে বড় অর্গান বা অঙ্গ হচ্ছে স্কিন। এই স্কিন দিয়ে ঘিরে রাখে সম্পূর্ণ মাংসপেশি, হাড্ডি এবং শরীরের বিভিন্ন ভিসেরা বা অর্গানগুলোকে ঢেকে রাখছে স্কিন। তো স্কিন যদি রাপচার হয়, তাহলে সংক্রামিত হওয়ার, ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রামিত হওয়ার আশঙ্কা অবশ্যই বেড়ে যায়। এখন কেউ শেভ করতে যেয়ে যে ওম তৈরি করে, মাইক্রো ওম তৈরি হয় স্কিনের মধ্যে, তা থেকে কিন্তু যে কোনো সময় ব্যাকটেরিয়া তার মাথার চামড়ার মধ্যে ঢুকতে পারে এবং সেই ব্যাকটেরিয়া বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে বা ইনফ্লামেটরি রেসপন্সে জ্বর আসতে পারে। তো এই সময়টা জ্বর আসলে তো সবাই ভয় পেয়ে যাবে। সো আমি মাথা ন্যাড়া করার বা বেল করার কোনো যৌক্তিকতা দেখি না, বরং এটা একটি সমস্যা তৈরি হতে পারে। সুতরাং আমি আহ্বান জানাবো আমার গ্রুপের ছেলেদের এবং মেয়েদেরও, যেসব মেয়েরা, আমি দেখেছি যে একজন মেয়েও ন্যাড়া মাথা করেছে, আমি জানি না এটা এডিট করতে পারে হয়তো বা, তো এডিট হোক, যেভাবেই হোক, ন্যাড়া মাথায় উৎসাহ আমি দিব না এবং দিতে চাচ্ছি না। সুতরাং বন্ধুরা, তোমাদের প্রতি আহ্বান থাকলো, তোমরা কেউ ন্যাড়া করবে না। এক বন্ধু আমাকে ন্যাড়া করার জন্য আহ্বান জানিয়েছে, আমি উল্টা তাকে না হওয়ার জন্য বা সবাইকে না হওয়ার জন্য, ন্যাড়া না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে এটি শোনার জন্য। বন্ধু সূচনা, কেমন আছো? ভালো আছি বন্ধু। মোবাইলটা এত নড়াও কেন? আচ্ছা, সরি বন্ধু, মোবাইল নড়াবো না, আমি স্থির হয়ে বসছি।
আহ, রোকসানা আফরোজ, রোকসানা, ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আমার মেয়েও ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বন্ধু। আমি চিকিৎসা দিয়েছিলাম হয়তো ফোনে, এই ভয়ঙ্কর টাইমে তুমি যেভাবে হেল্প করছো। আচ্ছা, আমি ডায়াগনস্টিক করার জন্য ওখানে লোকও পাঠাইছিলাম ল্যাব টেস্ট করার জন্য। বন্ধু ধন্যবাদ। তবে অনেক দোয়া রইল বন্ধু তোমার জন্য। ধন্যবাদ বন্ধু রোকসানা, তোমার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আর অবশ্যই ভবিষ্যতে আমি চাই সাহায্য করতে, যে কোনো চিকিৎসাগত ব্যাপারে তোমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে। ধন্যবাদ বন্ধুরা। মাহমুদুল হাসান, গুড জব বাড্ডি, থ্যাংক ইউ মাহমুদুল হাসান। ইমরান রাজু, থ্যাংক ইউ। শাহনাজ রহমান, কেমন আছো বন্ধু? ভালো আছি। নাজমুল হোসাইন, যার কথা না বললেই নাই, আমাদের বন্ধু নাজমুল হোসাইন, সরি বন্ধু নাজমুল হোসাইন, আমার সেই অনেক আগের বন্ধু, যদিও গ্রুপের মাধ্যমে প্রথম আস্তে আস্তে তার সাথে পরিচয় হয় আমার। তো বন্ধুটি অসাধারণ একজন মানুষ। নাজমুলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সত্যি নাজমুলের ব্যাপারে আমি কখনো কারো কাছ থেকে নেগেটিভ কথা শুনিনি, এবং নাজমুলের সাথে আমার যে কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, নাজমুলের অমায়িক ব্যবহার এবং তার সাথে চলার স্মৃতিগুলো আমার সারা জীবন ভালো লাগবে। এবং সে একটি ভালো মানুষ, এবং এত বড় একটি গ্রুপ আমাদের সে মেনটেন করছে, তার জন্য দোয়া থাকলো অন্তরের অন্তঃস্থল থেকে। অ্যাডমিনদের মধ্যে হয়তো আমি দু একজনকে চিনিও না, কিন্তু সকল অ্যাডমিনকে ধন্যবাদ, নাজমুলকে স্পেশালি ধন্যবাদ, সকল অ্যাডমিনকে ধন্যবাদ, মডারেটরদেরকে ধন্যবাদ, সবাইকে সম্মান জানাচ্ছি আমাকে আহ্বান করার জন্য এবং আমাকে একটি সুযোগ করে দেওয়ার জন্য। বন্ধুরা, এই প্ল্যাটফর্মটি আমি খুব পছন্দ করি। আমাদের যে গ্রুপটি আছে কিংবদন্তি এবং অন্য অন্য যে গ্রুপগুলো আছে সমমনাদের নিয়ে, আসলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাইকে একটি বিশাল হেল্প করতে পারছি। আমার কাছে মনে হয় এই করোনা পরিস্থিতিতে আমাদের ডাক্তার সমাজের যারা আছে, যারা ডাক্তার বন্ধুরা আছে, তারা সবাই হাজার হাজার ফোনের রেসপন্স করছি আমরা, এবং সুচিকিৎসার মাধ্যমে আমাদের অন্ততপক্ষে এই এসএসসি 2000 এবং এইচএসসি 2002 ব্যাচের সবাইকে আমরা সেবা পৌঁছে দিচ্ছি। আমরা দেখছি না কে কোথায় থাকে, কে কোন অবস্থানে আছে, বা যে কোনো কিছু তোয়াক্কা না করে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। বন্ধুরা সবাই হেল্প করছে আমাদের, ডাক্তার বন্ধুরা। এই পাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে একটা বিশাল পাওয়া, আমরা একে অন্যের জন্য, এবং আমরা যে একজন আরেকজনের উপকারে আসতে পারছি, এটাই ধন্য। নাজমুলকে এই জন্য বিশেষ করে ধন্যবাদ, এবং যতগুলো গ্রুপ তৈরি হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যে আমরা মনে হয় ভালো কিছু করার জন্য এই গ্রুপগুলো তৈরি, সবগুলো বন্ধু তৈরি ভালো কোনো কাজের জন্য। এবং এই গ্রুপের মধ্যে আমি দেখেছি অনেক বন্ধু প্রাণ তৎপরতা চালাচ্ছে, অনেক বন্ধু গরিবদের খাওয়াচ্ছে, অনেক বন্ধু মহতি অনেক কাজ করছে। সবাইকে আমার অভিনন্দন। বন্ধু সাউন্ড কম, আমি একটু দেখছি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, সাউন্ড বাড়িয়ে নিলাম। মীর মোশাররফ হোসেন, এই সময় খাবার ধরন কী হওয়া উচিত মনে করো তা জানতে চাই। ধন্যবাদ মোশাররফ হোসেন। খাবারের ধরন অবশ্যই স্বাভাবিক খাবারগুলো খাওয়া উচিত, অর্থাৎ ভাত, মাছ, শাক, সবজি, এগুলো, এবং ভারী খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। এমনি আমরা বসে আছি, সারাদিন বাসায় বসে থাকতে অনেকে বোর হয়ে যায়, তো খাওয়াটা অনেকের হয়তো বেশি হতে পারে, তো পরিমিত খাদ্য গ্রহণ করা উচিত, অর্থাৎ বেশি খাওয়া না, এবং পরিমিত ব্যায়াম করা উচিত বলে আমি মনে করি। বন্ধু ধন্যবাদ তোমাকে তোমার কোশ্চেনের জন্য। ইশরাত কবির কামনা, বন্ধু শোল্ডারে ব্যথা করছে ইদানিং, ঘর মোছার কারণে কি করব? আচ্ছা বন্ধু, ঘর মোছার কারণে হতে পারে শোল্ডারে ব্যথা। যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঘর মোছা আপাতত একটু বন্ধ রাখতে হবে, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধেই এই ব্যথা ভালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ট্যাবলেট নাপা র্যাপিড 500 মিলিগ্রাম, তোমার ওজন যদি 50-এর আশেপাশে হয়, তাহলে 60 কেজি হয় তাহলে 2টি করে, আর যদি 50-এর নিচে হয় তাহলে 1টি করে খেতে পারো 3 বার। এবং সাথে মাসেল রিল্যাক্সেন মায়োল্যাক্স নামে একটি ওষুধ পাওয়া যায়, সেটি খেতে পারো। এতেই আমি মনে করি তুমি ভালো হবে। আরেকটা ব্যাপার, মাসেল রিল্যাক্স করে ডাইজিপাম নামে একটি ড্রাগ, সেডিল নামে পাওয়া যায় রাইজিপাম গ্রুপের, সেটি খেতে পারো রাতে 1টি করে। এতে ঘুম ফ্রেশ হবে এবং শরীর রিল্যাক্স হয়ে যাবে, ব্যথা চলে যাবে, স্টিফনেস থাকলে সেটি দূর হবে। নিশান সানোমান ও লিখেছে বাই দ্য নিশান,
Nishan. By the way, you are looking handsome. Thank you, Nishan. You are also handsome always. And just a few days back, 2 days or 1 days back, you had you have past marriage anniversary. I'm giving thanks to you. সাউন্ড কম কেন? আচ্ছা, সাউন্ডটা তো আমি বাড়িয়ে রেখেছি, এরপরে কতটা আর একটু জোরে বলছি তাহলে। রাজীব হোসেন, আমি মাঝে মাঝে কানে একটি চিন শব্দ শুনতে পাই 5 সেকেন্ড। আমি শারীরিকভাবে কি দুর্বল হতে পারে বন্ধু? তুমি শারীরিকভাবে দুর্বল। কানে চিন বা যে কোনো ধরনের শব্দ শোনার অনেকগুলো কারণ থাকতে পারে, তো দুর্বলতাও একটি হতে পারে। তো বন্ধু আসলে এই সময় সুষম খাদ্য এবং একটু এক্সারসাইজ করতে পারো, এতে শরীর ঠিক থাকবে। সরি। জ্যোতি হাসান খান, আসসালামু আলাইকুম ডাক্তার বন্ধু। ওয়ালাইকুম সালাম বন্ধু। তোমরা নিরাপদে থাকো, তোমাদের হাতেই দেশ, তোরাই সুস্থ তো দেশ সুস্থ। বন্ধু ধন্যবাদ রায়হান হক আমাদেরকে সম্মানিত করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে আগামীকাল আমার ঢাকা মেডিকেলে ডিউটি আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবে আমার জন্য। আসলে সত্যি এই সময়টা ডিউটি করাও ভয়ঙ্কর, কারণ হচ্ছে যে কোনো সময়ে আমরা করোনায় অ্যাফেক্টেড হতে পারি বাই পেশেন্ট, এবং পেশেন্টরা সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে সে তার শ্বাসকষ্টের কথা বলতে চায় না, সে তার অসুস্থতার পরিপূর্ণতার কথা বলতে চায় না, সেভাবে তার যদি করোনা হয় সে মিথ্যা ইনফরমেশনও শেয়ার করে এবং সে চায় হাসপাতালে ভর্তি। এবং সত্যি কথা, এই ইনফরমেশনগুলো যদি ল্যাক্স হয় তাহলে যে কোনো সময় করোনা রোগী আমার কাছে চলে আসতে পারে এবং আমি অ্যাফেক্টেড হতে পারি। সো সবাই দোয়া করবে আমার জন্য বা আমাদের জন্য, মেডিকেল পার্সোনালদের জন্য, যাতে সবাই ভালো থাকে। এবং ঢাকা মেডিকেলে প্রচুর পরিমাণে করোনা রোগী আসছে এবং আমাদের ডাক্তারগণ ঢাকা মেডিকেলের ইতিমধ্যে কয়েকজন অ্যাফেক্টেড হয়েছেন। শাম্মী সুমি, আসসালামু আলাইকুম। যাদের সিমটম দেখা যায় তারা কি ভাইরাসটা ছড়ায়? হ্যাঁ বন্ধু, যাদের সিমটম দেখা যায় তারা, হাঁচি যেমন একটি সিমটম, এই হাঁচির মাধ্যমে তারা ভাইরাসটি ছড়াতে পারে। মুসরাত তান প্রভা, ইটস প্রভা, থ্যাংক ইউ প্রভা ফর ওয়াচিং মি। সোহেল আসাদ, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। জনি শিকদার, বন্ধু আওয়ার সুপার হিরোকে নাইস লাগছে। ধন্যবাদ বন্ধু তোমাকে, তোমার সুন্দর চোখের জন্যই মনে হচ্ছে। অ্যাডভোকেট স্বপ্না বেগম, সহমত বন্ধু। বন্ধু কোন ব্যাপারে সহমত? তুমি তো অ্যাডভোকেট, তুমি করবা দ্বিমত, তুমি করো যদি সহমত। যাই হোক, ডাক্তারদের সাথে আমার সবাই সহমত। আমার অনেক আগের বন্ধু, ছোটোবেলার বন্ধু স্বপ্না। সানোয়ারা বেগম, সহমত। ওকে, থ্যাংক ইউ, গ্রেট জব, বেস্ট উইশেস। এরশাদুল হক, বন্ধু সাবধানে থাকিও। সবাই এত ভালো ভালো উইশ করে আমাদের জন্য, আসলে আমাদেরকে করোনা কিছু করতে পারবে না। ওবায়দুল কাদেরের মতো, যেখানে আমাদের সাথে হাসিনা আছে সেখানে করোনা কিছু করতে পারবে না, সেরকম আমাদের সাথে এত ভালো ভালো বন্ধু আছে যে আমাদের করোনা কিছু করতে পারে না। প্রাউড অফ ইউ বন্ধু। ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ জাভেদ, ধন্যবাদ। মলি হক, যাই হোক সেলুনের টাকা তো সেফ হচ্ছে, এইটা একটা ভালো কথা বলছো। সেলুনের টাকা আসলেই সেভ হচ্ছে, তবে অনেক জায়গায় অনেক জায়গায় আমি দেখছি যে তাদের মানে বন্ধুদের বউরা বিভিন্ন ধরনের কাজ, হেয়ার কাটিং এবং আরও অনেক কিছু করে দিচ্ছে। বউদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে। সো আমাদের দুলাভাইরাও আশা করি সেলুনে যাওয়া লাগবে না, তাদের সব কিছু তুমি বাসায় ঠিকঠাকভাবে সে চুল কাট করে দিবে। তাসলিমা আক্তার হেলেন, আমার মেয়ের চোখে খেলনা দিয়ে ব্যথা পেয়েছে, কী ওষুধ দেওয়া যায়? বন্ধু, চোখে যদি ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রে চোখ লাল হয় অথবা ফুলে যায়, তো এইটার জন্য একটু ব্যথা হতে পারে। তাহলে ব্যথা, ফুলা, লাল, এইগুলোর জন্য সামান্য ওষুধ দেওয়া যেতে পারে। ব্যথা হলে নাপা সিরাপটি দিতে পারো তোমার মেন বয়স এবং ওজন অনুসারে, এবং অ্যান্টিহিস্টামিন একটি সিরাপ দেওয়া যেতে পারে যেখানে লাল বা রেডনেস হয়ে গেলে, আর চোখে একটি আই ড্রপ দেওয়া যায়। আমার সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমি এগুলো তোমার ওজন অনুসারে ওর লিখে দিব। সোহেল আসাদ, তুমি অনেক সুন্দর, এই সুন্দর রহস্য কি? বন্ধু, তোমার চোখ সুন্দর, এই সুন্দরের রহস্য একমাত্র এটাই। এরপরে তিথি আহমেদ, দোস্ত তোমাদের জন্য খুব চিন্তা হয়, বন্ধু দোয়া করবে। আসলে আমার নিজেরই চিন্তা হয় আমার জন্য, কি করব বলো, কিন্তু ডিউটি পালন করতে হচ্ছে। কালকে যেতে হচ্ছে আবার ঢাকা মেডিকেলে আমি যতক্ষণ থাকি চেষ্টা করি নিজেকে নিরাপদ রাখতে,
কিন্তু এমন একটা ব্যাপার যে দীর্ঘক্ষণ এই পিপিই এগুলো পরে থাকা যায় না, মুখ ঢুকে কতক্ষণ থাকা যায়, আমাদের ডিউটি প্রায় 24 আওয়ার্স, ইটস ভেরি ভেরি টাফ। এক্স্যাক্টলি। সো আমার জন্য দোয়া করবে যেন আমি ভালো থাকি এবং আমরা যারা এই প্রফেশনে আছি সবাই যেন ভালো থাকি। মৌ থ্যাঙ্কস। হাফিজুর রহমান বাবুল, বন্ধু আজ তোমাকে মিস করলাম, আমি এইমাত্র জয়েন করলাম। ধন্যবাদ বন্ধু, আমি আছি তো। সরি হীরা আমিন, কেমন আছো বন্ধু? ধন্যবাদ বন্ধু, ভালো আছি। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। জুথি রেহানা, বন্ধু চুল পড়ে গেলে কি করব? চুল পড়ে গেলে কি করবো? আচ্ছা বন্ধু, চুল পড়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথম যেটা তুমি করতে পারো, খুশকি জাতীয় জিনিস যদি থাকে, তুমি ড্যান্সেল নামে একটি শ্যাম্পু আছে সেটি ব্যবহার করতে পারো। একটি মাল্টিভিটামিন খেতে পারো। অনেক সময় আয়রনের অভাবে চুল পড়ে, সেক্ষেত্রে আয়রন খেতে পারো। অর্থাৎ কি কারণে, বা একটি মাল্টিভিটামিন খেতে পারো, অনেক সময় ভিটামিনের কারণে করতে পারো। অনেক সময় হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েডিজমের জন্য চুল পড়ে, সেক্ষেত্রে তার চিকিৎসা করানো। সুতরাং এটি একটি সমস্যা যার অনেকগুলো কারণ আছে। এই অনেকগুলো অনেক সময় বংশগত কারণে পড়ে থাকে। অনেকগুলো কারণের সমাধান করতে গেলে তোমাকে অনেকগুলো কারণ খুঁজে বের করতে হবে কোনটি আসলে তোমার কারণ হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে খুশকি বা ড্যান্ড্রফ বা ফাঙ্গাল ইনফেকশন, সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু এবং ভিটামিন নিলে এইটি পড়া রোধ করা যায় কিছুটা। আমারও পড়ে, আমার আছে মোটামুটি। এনামুল হাসান, বন্ধু মেয়ের 3 দিন ধরে কাশি ছিল, অ্যামব্রোক খাচ্ছে, উইন্ডাল প্লাস দিয়েছি, এখন ঠান্ডা কমেছে, কিন্তু হঠাৎ করে পাতলা পায়খানা হয়েছে। জিঙ্ক দিচ্ছি, ঠিক আছে বন্ধু, ওরস্যালাইন দিবে পাতলা পায়খানা হলে। পাতলা পায়খানার পরে জিঙ্ক শুরু করি আমরা সাধারণত, পাতলা পায়খানাটা বন্ধ হলে, অথবা জিঙ্কের কারণে পাতলা পায়খানা হতে পারে, সেই জন্য দুর্বলতা, পাতলা পায়খানা পরবর্তী দুর্বলতা কেটে যায় এতে। এটি দিতে পারো। পাতলা পায়খানার জন্য তুমি প্রথমে স্যালাইন দিবে, অবশ্যই ওরস্যালাইন, ওরাল স্যালাইন যতটা সম্ভব। হ্যাঁ, আর কাশি কমে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে আছে তোমার সাথে কথা বলেছিলাম তোমার মেয়ের ব্যাপার নিয়ে। বন্ধু আমরা আজকে শীত লাগছে, আবার এই 2বার কাশি হইতেছে, একটি হালকা গলা ব্যথা, কি করব বন্ধু? গলা ব্যথার জন্য গরম পানিতে লবণ দিয়ে গার্গাল করতে পারো, হালকা কুসুম গরম পানিতে। আর শীত আজকে লাগতে পারে, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা। 2-1টি কাশি দেওয়া তোমার শরীরের অধিকার। আসলে কাশি সবসময় দেওয়াটা বা বেশি দেওয়াটা অসুখ, কিন্তু 2-1টি কাশি দেওয়াটা একটা ফিজিওলজিক্যাল রেসপন্স। মানে তুমি সুস্থ আছো, এই জন্যই 2-1টি কাশি দিতে পারছো। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হয়ে যাবে তুমি। তাহমিদুল ইসলাম দেখছে আমাকে, বন্ধু তুমি কোথায় আছো? অভিনন্দন বন্ধু, আমি আমার বাসায় এই মুহূর্তে আছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাকেও ধন্যবাদ। শাহজালাল সুমন, প্যানিক অ্যাটাক নিয়ে কিছু বলো, আমার মনে হয় উপকৃত হব। বন্ধু প্যানিক অ্যাটাক, আসলে আমরা সবাই মেন্টালি সিক আছি। এইখানে যে বাসায় দীর্ঘদিন ধরে অনেকে বসে আছি, এটার কারণে আমার মনে হয় অনেকেই আমরা মেন্টালি সিক হয়ে আছি এবং আমাদের ভয় হয়। প্যানিক অ্যাটাক মানে মূলত ভয়। এই করোনা একটা ভয়ের কারণ। তো এই ভয় হতে পারে, এই অতিরিক্ত ভয় একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন। সো এটি নিয়ে সাইকোলজিক্যাল কেউ যদি আসে পরবর্তীতে, যদি সাইকোলজিস্ট কাউকে আনা হয়, আমার কাছে মনে হয় সে খুব সুন্দর একটি পরামর্শ দিতে পারবে, যেটা আমরা পারবো না। তো আমি অ্যাডমিন প্যানেলের সবাইকে, আমি নাজমুলকে অনুরোধ করব পরবর্তীতে যেন একজন সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া হয় বা লাইভে আনা হয়। আমাদের বন্ধুদের মধ্যেই অনেকে আছে, তাহলে আমরা উপকৃত হব। বন্ধু আমিও সেই সময়টায় শুনবো তোমার সাথে। তাহসান সরকার, দোস্ত আমার বুকে একটু ব্যথা করে, এটা কিসের জন্য? ভাবির জন্য করে নাকি পিছনের কারোর জন্য করে, নাকি সামনে কাউকে ভালো লেগে করে? এটা নিয়ে ব্যাপার, এটা ফান ছিল। আচ্ছা, বুকে যদি একটু ব্যথা করে, এটির অনেকগুলো কারণ হতে পারে বন্ধু, সিরিয়াসলি বলছি। এটা প্রথম কথা হচ্ছে যে আমাদের কমন রোগ পেপটিক আলসার ডিজিজ, অর্থাৎ গ্যাস্ট্রিক নামে সাধারণত পরিচিত সাধারণ মানুষের কাছে। তো গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর জন্য আমরা সেক্লো অথবা প্যান্টোনিক্স অথবা এক্সিয়াম নামে ওষুধ খেতে পারি। সবাই গ্যাসের ওষুধের নাম জানে। তো এইগুলো খেয়ে দেখতে পারো যে কমে কি না। এছাড়া বুকে কাশি থাকলে ব্যথা হতে পারে, এছাড়া হার্ট ডিজিজে বুকে ব্যথা হতে পারে। তো আমার মনে হয় তুমি প্রথমে একটু গ্যাসের ওষুধ যেগুলো আছে, প্যান্টোনিক্স অথবা সেক্লো, এই ওষুধগুলো খেতে পারো। বন্ধু আমার ফোনের মাত্রা বা এই দিস টাইম তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণে ফোন আসে।
এই জাস্ট কিছুক্ষণের মধ্যে প্রায় 4-5 বার 10 তারও বেশি মনে হয় আমাকে ফোনটাকে থামাতে হয়েছে। তো এই সময়টা আসলে আমাদের সকল বন্ধুদের আমার মনে হয় প্রচণ্ড অনেক ধরনের রোগ হচ্ছে, সেগুলোর পরামর্শ দরকার। তারা ডাক্তারের কাছে যেতে পারছে না, যার জন্য আমরা বন্ধুরা পরামর্শ দিচ্ছি। তোমরা সেই বিষয়ে যে কোনো বিষয়ে আমাকে কোশ্চেন করতে পারো এবং আমার ইনবক্সে কোশ্চেন রাখতে পারো। আমাদের একটি গ্রুপ করা হয়েছে, বন্ধু নাজমুল করেছেন এইখানে কিংবদন্তি গ্রুপের মধ্যে, যারা এই করোনাকালীন সময়ে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি চিকিৎসকরা। তোমার ওইখানে তুমি যদি লেখাটা পড়ো, আমাদের নামের সাথে আমাদের ফোন নম্বর দেওয়া আছে এবং আমাদের বিশেষজ্ঞতা বা আমাদের এক্সপার্টনেসের ব্যাপারে বলা আছে, তুমি পারো। তো সবাইকে আহ্বান জানাবো আমাদের এই পরিস্থিতিতে আমাদের যে কোনো ওষুধের ব্যাপারে হেল্প নেওয়ার জন্য। যে কোনো বন্ধু কেমন আছো বন্ধু, পেটের গ্যাসের জন্য কি করা যায়? রাইহান হক তুমি লিখেছো পেটের গ্যাসের জন্য। বন্ধু পেটের গ্যাসের জন্য আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে ভালো ওষুধ মনে হয় যে তুমি এক্সিয়াম মামস 20 মিলিগ্রাম সকালবেলা এবং রাতের বেলা একটি করে ট্যাবলেট খেতে পারো খাবার আগে, এবং খাবার পরে সিরাপ অ্যান্টাসিড প্লাস 2 চামচ করে 3 বার 7 দিন খেতে পারো। যদি ব্যথা হয় সেক্ষেত্রে অ্যালজিন যোগ করতে পারো। ধন্যবাদ বন্ধু। সানোয়ারা বেগম বন্ধু, আমার হাজব্যান্ডের ঠান্ডাজনিত সমস্যা। সানোয়ারা থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। বেশি বর্তমানে ওর খুব কাশি, বুকে কফ, তাই সেফেক্সট্রা 300 মিলিগ্রাম যা 10 দিনের কোর্স খাচ্ছে। ইতিমধ্যে 4 দিন খেয়েছে, কিন্তু কাল থেকে ওর বাম পাশে টনসিলে ব্যথা হচ্ছে। কি করতে পারে? শুধু অ্যান্টিবায়োটিক খেলে হবে না বন্ধু, এর সাথে অ্যান্টিহিস্টামিন সিরাপ ট্যাবলেট ফেক্সো অথবা ইবাটিন নামে পাওয়া যায়, এই ধরনের একটি খেতে হবে। এবং এর সাথে যদি কাফ থাকে সেক্ষেত্রে একটু মেন্থল ইনহেলেশন নিতে পারে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলা উচিত। তো বন্ধু আশা করি তুমি আমাকে ইনবক্সেও মেসেজ করতে পারো এটি নিয়ে, বা ডাইরেক্ট যা অসুস্থ যিনি আমাদের ভাইয়া তার সাথে কথা বলিয়ে দিতে পারো। তো শাহজালাল সুমন এরপর আছে পেনিক অ্যাটাক নিয়ে, আমি বলেছি। আচ্ছা বন্ধু ধন্যবাদ লাইভে আসার জন্য, আশা করি তোমার পরামর্শ অনেক উপকৃত হবে। নাজমুল হোসেন তোমাকে আবারও ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং নাজমুল আমি বলেছি ওর সম্বন্ধে অসাধারণ একজন মানুষ। নাফিসা আমার বন্ধু, তুই সাবধানে থাকিস, আল্লাহ তোকে সেফে রাখুক। ধন্যবাদ বন্ধু নাফিসা। দোয়ার হিরো অফ দ্য সিচুয়েশন খাদেমুল সাবু, ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য বন্ধু। জেসিকা ফারহান, তুই কি দেখেছিস এখন আব্দি করোনা রোগী? বন্ধু থ্যাংক ইউ তোমার কোশ্চেনের জন্য। বন্ধু করোনা রোগীরা আছে আসলে শুধুমাত্র 4টা হাসপাতালে ঢাকা শহরে, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে জেলা শহরে হাসপাতালগুলো তৈরি করা হচ্ছে। তো ঢাকা শহরে যে হাসপাতালগুলোতে, সেগুলোতে আমি কাজ করি না। আমি মূলত ঢাকা মেডিকেলে কাজ করি, সেহেতু আমি করোনা রোগীর সামনে এখন পর্যন্ত পড়িনি। করোনা রোগীর আমি দেখছি না বন্ধু এখন অবধি। আর ব্যাপারটা হচ্ছে আমাদের ঢাকা মেডিকেলে কোনো রোগী ঢুকতে হলে এখন প্রথমে তাকে দেখা হয় যে ফ্লু জাতীয় রোগ আছে কিনা অথবা ফ্লু নেই, তারপরে ঢুকতে দেওয়া হয়। অর্থাৎ ফ্লু থাকলে একদিকে যাবে আর ফ্লু না থাকলে একদিকে যাবে। করোনা সাসপেক্টেড রোগীকে আগে থেকে এক্সক্লুড করা হয় এবং তারপর ঢোকা হয়। তার মধ্যেও অনেকে মিথ্যা কথা বলে ঢুকে যায়। সো করোনা রোগী ফেস করতে পারি। যেমন গত পরশু একজন গাইনি ডাক্তার আমাদের ঢাকা মেডিকেল কলেজে অ্যাফেক্টেড হয়েছে করোনা রোগী মাধ্যমে। করোনা রোগী সে তার সিমটমগুলোকে বলে নেই বা হাইড করেছিল, যার জন্য সে পরে করোনা ডায়াগনোসিস হয় এবং তার করোনা পজিটিভ আসে, এবং ওই ডাক্তার সাহেবও তাকে যে অ্যাটেন্ড করেছিল তার করোনা হয়েছে, তাকে যে এক্সামিনেশন করেছিল। জয় আহমেদ, ধন্যবাদ বন্ধু, অনেক অনেক দোয়া যেন ওকে অলওয়েজ দোয়া করি বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। বন্ধু বেস্ট অফ লাক। ধন্যবাদ বন্ধু। আমার মেয়ের বয়স 6 মাস, চোখে সাদা অংশে ব্যথা পেয়ে লাল হয়ে গেছে, কী ওষুধ দিতে পারি? বন্ধু তুমি তোমার মেয়ের চোখে, তাসলিমা আক্তার হেলেন তোমাকে বলছি বন্ধু, তোমার মেয়ের চোখে একটি আই ড্রপ সুপ্রাফেন নামে পাওয়া যায় বাজারে। এটি 1 ফোঁটা করে দিনে প্রতি 6 ঘন্টা পর পর দিতে পারো 5 থেকে 7 দিন। যেই চোখে ব্যথা পেয়ে লাল হয়েছে ওই চোখটায় সুপ্রাফেন আই ড্রপ সুপ্রাফেন 1 ড্রপ করে ইন ইচ আই এভরি 6 আওয়ারলি। ওকে শাহনাজ রহমান, আল্লাহ ভরসা, দোয়া রইল। ধন্যবাদ বন্ধু।
লেয়ার মুরগির ডিম খেলে কোনো সমস্যা আছে কিনা, মিজানুর রহমান হাসিম। বন্ধু, লেয়ার মুরগির ডিম খেলে আপাতত কোনো সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই। তবে লেয়ার মুরগিটি যদি করোনা ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হয় বা ডিমের মধ্যে যদি থাকে তাহলে হতে পারে, কিন্তু এখন পর্যন্ত মুরগির ডিমে এই ধরনের খবর আসেনি, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে লেয়ার মুরগির ডিম এখন পর্যন্ত নিরাপদ। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ। চেক ইনবক্স, থ্যাংক ইউ, ইনবক্স চেক করবো, খুব ভালো লাগলো, ধন্যবাদ বন্ধু। সাদিয়া আফরিন চৌধুরী, দোয়া রইল তোমাদের জন্য, ধন্যবাদ, ভালো থেকো। আচ্ছা, জুথি হাসান খান, আমার ঘরে বসে তোমাদের জন্য দোয়া করছি, আওয়ার হিরোস, থ্যাংক ইউ বন্ধু। জুথি গৌতম গোস্বামী লিখেছে কাঁধে জয়েন্টে ব্যথা। বন্ধু, কাঁধে জয়েন্টে ব্যথা হতে পারে এই সময় ঘুমের কারণে, হয়তো বা তোমার ঘুমের সমস্যা হচ্ছে, যার জন্য সমস্যাটা হচ্ছে। এক্ষেত্রে তুমি নাপা র্যাপিড 500 মিলিগ্রাম, যদি তোমার ওজন 50 কেজির বেশি হয় সেক্ষেত্রে 2টি করে 3 বেলা খেতে পারো, এতে ব্যথা কমে যাবে। এর সাথে মায়োল্যাক্স যোগ করতে পারো, ট্যাবলেট মায়োল্যাক্স 1টি করে 3 বার খেতে পারো, এতে রিল্যাক্স হবে ওই জায়গাটা এবং ব্যথা চলে যাবে। গরম শেক দিতে পারো। নিজের খেয়াল রেখো, ধন্যবাদ বন্ধু। হুমায়ুন কবির আউয়াল রাজশাহী, ফ্রিজের ঠান্ডা জিনিস খেলে কি করোনা হয়? বন্ধু, ফ্রিজের ঠান্ডা জিনিসের সাথে করোনার ঠিক সম্পর্কিত নয়, তবে যেহেতু এই সিজনটিতে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সর্দি কাশি হতে পারে এবং ঠান্ডা জিনিস খেলে ফ্রিজের, তাতেও সর্দি কাশি ঠান্ডা লাগতে পারে, তাই আমরা মনে করি যে ফ্রিজের ঠান্ডা খাবারগুলো এখন না খাওয়াই ভালো। খাবার দাবার একটু গরম খাবার খাওয়া ভালো, মানে কুসুম গরম বা যেটা টলারেট করা যায় সে ধরনের খাবারগুলোই চুজ করা ভালো হবে, কারণ এখন ঠান্ডা কাশি লাগলে করোনার মধ্যে ডিফারেন্স করতে যাওয়াটাও তো একটা কষ্টের ব্যাপার হবে, ঠিক না? তো মিনা রয়, সাবধানে থেকো বন্ধু। বন্ধু, ধন্যবাদ তোমাকে। খাতেমুল সাবু, দোস্ত ইদানিং মেয়েটা অল্পতে খুব জিদ করে, বয়স 4 বছর। হ্যাঁ বন্ধু, বাসায় থাকা দীর্ঘক্ষণ সকলের মানসিক স্বাস্থ্যের জন্য কষ্টকর হতে পারে, তো ব্যাপার হচ্ছে এই জন্য জিদ করতে পারে। আবার এই বয়সটাতে মানুষ যখন গ্রোয়িং হচ্ছে তখন বিভিন্ন রকমের একঘেয়েমি লাগতে পারে বাসায় থাকা, তো ওকে আসলে পরিবেশটা চেঞ্জ করা বা বিভিন্ন খেলাধুলার সাথে ইনভলভ করা, তুমি ওকে নিয়ে বাসায় খেলতে পারো, ছাদ যদি নিরাপদ থাকে ছাদে উঠতে পারো এবং সে যেটা বলে সেটাই শুনবা, তার মতো করে তোমার মতামত অ্যাপ্লাই করবা এবং আস্তে আস্তে বড় করবে। আশা করি তুমি সফল বাবা হবে, হয়েছে অলরেডি, হবে। আচ্ছা, রোয়েলা মনিকা, কেমন আছো বন্ধু? বন্ধু, ধন্যবাদ কোশ্চেন করার জন্য। জ্বর আর কাশি এর সাথে চোখ ব্যথা থাকলে কি ভয়ের কিছু আছে? তুমি সাবধানে থেকো। আচ্ছা, জ্বর আর কাশি থাকে সাথে চোখ ব্যথা হতে পারে, তো সেক্ষেত্রে জ্বর আছে কাশি আছে, সেক্ষেত্রে নাপা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো, এবং কাশির জন্য আমরা অ্যান্টিহিস্টামিন খেতে পারি, ইবাস্টাটিন বা ইবাটিন নামে পাওয়া যায়, অ্যালাট্রল সিটেরোজিন অ্যালাট্রল নামে পাওয়া যায়। এই ধরনের কিছু ওষুধ খাওয়া, গরম পানি, কুসুম গরম পানি গার্গল করা লবণ দিয়ে, এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলো খাওয়া, এটি করতে পারো তুমি। আর চোখের ব্যথার জন্য ওই নাপা যে সিরাপটি খাবে, আবার ফোনের, হ্যাঁ, নাপা যে সিরাপটি ট্যাবলেটটি খাবে, তাতে চোখের ব্যথা কমে যাবে আশা করি। মোশারফ হোসেন, বন্ধু ধন্যবাদ। বন্ধু, বাচ্চার বয়স 5 বছর 4 মাস, খাওয়া কোনো সমস্যা হয় না, কিন্তু খাওয়ার পরেই টয়লেটের সমস্যা হয়, কিন্তু টয়লেটও ক্লিয়ার, শুধু খাওয়া কিছুক্ষণ পরপরই টয়লেটে মাঝখানে এরকম সমস্যা হওয়ার পরে হোমিও খাওয়ানোর পর ঠিক হয়েছিল, এখন আবার শুরু হয়েছে। আচ্ছা বন্ধু, তোমার এই কোশ্চেনটি অনেক অনেক সুন্দর একটি কোশ্চেন করেছো, সবার জানা উচিত। মোশারফ হোসেন, ধন্যবাদ তোমাকে, সবার জানা উচিত। খাওয়ার পর বাচ্চা পায়খানা করতে চাইতে পারে, বা খাওয়া শুরু হলো বাচ্চা পায়খানা করতে যেতে পারে। আমাদের বডিতে এটি নর্মাল মেকানিজম, মানে এই কাহিনীটি নর্মাল, এটি অসুখ না। অর্থাৎ খাবার যখন স্টোমাকে ঢুকবে তারপরে আমাদের পেরিস্টালসিসটা একটু বেড়ে যায়। পেরিস্টালসিস মানে খাবারকে নারীর মধ্যে এক ধরনের মুভমেন্ট, যেটি খাবারকে স্টোমাক থেকে শুরু করে একেবারে পায়ুপথ পর্যন্ত নিয়ে যায়। এই মুভমেন্টটি হতেই পারে, খাওয়া যদি পেটে যায় তখন এটি শুরু হতে পারে, সুতরাং এটি একটি নর্মাল ঘটনা। তুমি আস্তে আস্তে বাবু সময়ের ব্যবধানে এটি ঠিক হয়ে যাবে, সুতরাং এটির জন্য হোমিও কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই, আমি সেটা মনে করি। রিদওয়ান, লাইভে দেখতে ভালো লাগলো, বেস্ট অফ লাক বন্ধু, ধন্যবাদ তোমাকে। এমবি সোহেল, বন্ধু আমার শুধু ঘন সর্দি হয়, গলা খুসখুস করে। বন্ধু, ঘন সর্দি মানে হচ্ছে যে মিউকাসটা টাফ থাকে, তো সেক্ষেত্রে বন্ধু
ন্যাজাল ড্রপ অ্যান্টাজল নামে পাওয়া যায় বাজারে। অ্যান্টাজল ন্যাজাল ড্রপ তোমরা হয়তো পরিচিত। এই ড্রপটি 3 ফোঁটা করে 2 নাকের ছিদ্রে দেওয়া এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ইবাটিন ট্যাবলেট একটি করে রাতে খাওয়া এবং ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া, কুসুম গরম পানিতে লবণ সহ গড়গাল করা রং চা, লেবু চা, আদা চা এগুলো খেলে আশা করি তুমি উপকৃত হবে। লায়লা শেরিন স্বর্ণা, জয় হোক বন্ধুত্বের, ধন্যবাদ থ্যাংক ইউ। আয়াত, ধন্যবাদ বন্ধু, ভালো থেকো, মাঝে মাঝে লাইভে আসবে, মনে সাহস পাই, ধন্যবাদ বন্ধু। শাহনাজ রহমান, দোয়া রইল অনেক অনেক। ব্লু পাঞ্জাবিতে তোমাকে পুরোই নতুন জামাই ডাক্তার সাহেব, ধন্যবাদ। ছন্দা, তুমি আবার বাচ্চা মানুষ, সাবধানে থেকো নীলবাবু, আচ্ছা ধন্যবাদ বন্ধু। আব্দুল হান্নান, বেস্ট অফ লাক, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য কঠিন সময়। অনেক লেখা, অনেক, আল্লাহ কবে করবো এগুলো। সিওপিডি রোগীর ক্ষেত্রে এই সময় ক্রিটিক্যাল টাইমে করণীয় কি বন্ধু? জাকিয়া, সিওপিডি রোগী আসলে এই সময়টা ক্রিটিক্যাল, তাদের জন্য যে ওষুধগুলো তারা সাধারণত সমস্যার কারণে খেয়ে থাকে, অর্থাৎ মন্টিলুকাস্ট এবং সালবিটামল, ইপ্রাট্রোপিয়াম, এই ধরনের ওষুধগুলো তারা নিয়ে থাকে, এগুলো কন্টিনিউ করা এবং তাদের যদি শ্বাসকষ্ট হয় তাহলে নেবুলাইজেশন করা এবং মন্টিলুকাস্ট এবং কন্টিন থিওফাইলিন জাতীয় ওষুধগুলো নেওয়া বাঞ্ছনীয় এই সময়, মানে এই ট্রিটমেন্টগুলো চলবে আগের মতো করে। আর যদি শ্বাসকষ্ট তারপরও হয় নতুন এজেন্ট যুক্ত করতে হবে, সেক্ষেত্রে আমার সাথে ফোনে অথবা ইনবক্সে স্বর্ণপূর্ণ হতে পারো, যোগাযোগ করতে পারো। বন্ধু লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু তোমাকে। ঋতু আমাদেরকে কি অনেককে ট্যাগ করেছো, ধন্যবাদ ঋতু। কি বলে, তোমাকে দেখে ভালো লাগছে। সাইফুল ইসলাম, চমৎকার লাগছে, অনেক শুভকামনা থাকলো, ভালো থাকিস, নিরাপদ থাকিস, আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে। জাহিদুল আলম, আমার ছেলের বয়স 3 বছর 6 মাস, তাকে মশা কামড় দিলে ফুলে যায় আর রাতে ঘুমানোর ঘন্টাখানিক আগে হাত পা চুলকাতে হয়, তারপর ঘুমায়। আচ্ছা বন্ধু, ভেরি গুড। ওর সম্ভবত ব্লাডে IgE এর পরিমাণ বেশি, অর্থাৎ রক্তের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতার সেল বেশি থাকে তখন এই ধরনের রিয়াকশন হয় বা অ্যালার্জিক রিয়াকশন বেশি হয়, সামান্য মশার কামড় অনেক ফুলে যায়। তো সেক্ষেত্রে সেরাম IgE লেভেলটা দেখে কিছুদিন অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট এই জাতীয় ওষুধগুলো খাওয়ালে আশা করি উপকার পাবে। আমার সাথে ইনবক্সে এই ব্যাপারে যোগাযোগ করতে পারো তুমি। বন্ধু ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ পেয়েছি, আসলে ধন্যবাদ রিটার্ন করতে গেলেও মনে হয় অনেকক্ষণ সময় লেগে যাবে। বন্ধু আমার কপালে ঘামাচির মতো কি যেন উঠেছে, বাট চুলকায় না, এখন কি করতে পারি? বন্ধু দেখা উচিত যে কি ব্যাপারটা, তুমি ছবি তুলে পাঠাতে পারো, দেখে একটা সমাধান দিতে পারি। হয়তো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেই জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করা যেতে পারে। স্পেসিফিকভাবে তুমি ছবি তুলে আমার ইনবক্সে দিয়ে দিতে পারো। বন্ধু ইউসুফ, বন্ধু আমি 2 বেলা ডেক্সল্যান 30 খাচ্ছি, এরপরে গ্যাস কমে না, একটু পরামর্শ দাও। বন্ধু এর সাথে তুমি অ্যান্টাসিড প্লাস যোগ করো 2 চামচ করে 3 বার, এবং খাবারের ব্যাপারে তুমি কনসাস হও। খাবারের কিছু পরামর্শ থাকে পেপটিক আলসার ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী কী খাবে কী কী খাবে না, ভাজা পোড়া, তেল, ঝাল অতিরিক্ত এগুলো খাবে না। আর তুমি না খেয়ে থাকবে না, দীর্ঘক্ষণ পেট খালি রাখবে না, অর্থাৎ কিছুক্ষণ পর পর খাবে, অর্থাৎ প্রতি 2 ঘন্টার মধ্যে একবার খাবে, অল্প করে করে দিনে 5 থেকে 6 বার খাবে, এতে আমি মনে করি তুমি পরিত্রাণ পাবে। খাদেমুল সাবু, ব্রয়লার মুরগি খাওয়া যাবে? হ্যাঁ বন্ধু খাওয়া যাবে, করোনা আক্রান্ত মুরগি এখন পর্যন্ত পাওয়া যায়নি, সেহেতু ব্রয়লার মুরগি খাওয়া যাবে। লাইভটা আমাদের অনেক উপকার আসবে, ধন্যবাদ নাফিসা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। জয়, আমার মেয়ের বাবুর বয়স 2.5 বছর, ওজন 10-12 কেজি হবে, তার মুখে ঘা হয়, ওরাল জেল ব্যবহার করছি অনেক দিন যাবত। বন্ধু একটি ভিটামিন খাওয়াবে, বিকোজিন, আর হচ্ছে যে রিবোফ্লাভিন, রিপসন নামে পাওয়া যায় ট্যাবলেট, এটি প্রতিদিন 2টি করে দিতে পারো, এবং যেখানে ঘা হয়েছে সেখানে জেলোরা নামে পেস্ট পাওয়া যায় সেটি দিতে পারো। জিভের মধ্যে যদি সাদা আবরণ থাকে, ফাঙ্গাল কোট থাকে, সেক্ষেত্রে নিশ্চেট ওরাল ড্রপ, ওখানে প্রায় প্রতিদিন 8 ফোঁটা করে 2 বার দিতে পারো। এটি 7 দিন চালালে এবং ভিটামিনটি 1 মাস চালাবে, এতে আমি মনে করি তোমার বাবুর উপকার হবে। আলমগীর হোসেন টিপু,
আমার ছোট ছেলের 6 মাস চলছে, বুকের দুধের পাশাপাশি কি আলগা খাবার কিছু খাওয়ানো যায় কিনা? বন্ধু, 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে পারো। এরপর থেকে উইনিং পিরিয়ড বুকের দুধের পাশাপাশি খিচুড়ি, ডিম এবং পুষ্টিকর খিচুড়ি বানায়, ডিম এবং অন্য খাবার, পরে পারিবারিক যে খাবারগুলো আমরা বাসায় খাই অর্থাৎ ভাত মাছ সব কিছু ঝাল ছাড়া, এগুলো একটু একটু করে দিবে। তুমি গ্র্যাজুয়ালি বাড়াবে, অর্থাৎ প্রতিদিন একটি খাবারের বেশি ইন্ট্রোডিউস করবে না। এবং গ্র্যাজুয়ালি বাড়ানোর যে ব্যাপারটি সেটি হচ্ছে যে প্রথম দিন ধরো বাবুকে ভাত খাওয়াবে, একটি ভাত বা 2টি ভাত খাওয়াবে, দ্বিতীয় দিন 3টি ভাত খাওয়াবে, চতুর্থ দিন 4টি বা 5টি ভাত খাওয়াবে। এভাবে করে করে আস্তে আস্তে সইয়ে নিবে পেটের সাথে। যে কোনো খাবার তুমি ইন্ট্রোডিউস করতে পারো, একদিনে একের অধিক খাবার ইন্ট্রোডিউস করবে না। তাহলে তুমি বুঝতে পারবে বাবুর কোন খাবারের সুবিধা হচ্ছে, কোন খাবারে পেটে সমস্যা হচ্ছে। এভাবে করে করে আস্তে আস্তে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের নিজেদের বাসার খাবারে বাবুকে অভ্যস্ত করানো হয়। আলমগীর হোসেনটিকে আশা করি উপকৃত হবে। শাহাবুদ্দিন বাবু, দোস্ত ওই সংক্রমিত ডাক্তারের নাম কি? কোন সংক্রমিত রোগ ডাক্তার? বন্ধু, 29 জন ডাক্তার ইতিমধ্যে সংক্রমিত হয়েছে, ঢাকা মেডিকেলেও হয়েছে এবং অন্যান্য জায়গায় হয়েছে। তোমরা সকল ডাক্তারদের জন্য দোয়া করবে যেন তারা সংক্রমিত না হয় এবং সাধারণ মানুষের যেন সংক্রমিত না হয়। বন্ধু, আমার মাথায় লালচে লালচে ছোট ছোট গোটা উঠছে কিন্তু ব্যথা নেই, চুলকায়, কি ওষুধ দরকার? বন্ধু, ওটি যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেওয়া যেতে পারে অথবা শ্যাম্পু দেওয়া যেতে পারে। অ্যান্টিফাঙ্গাল কিটোকোনাজল সিলেক্ট প্লাস বা ড্যান্সেল প্লাস নামে পাওয়া যায়, ড্যান্সেল নামে পাওয়া যায় শ্যাম্পুটি, কিটোকোনাজল থাকে ওর মধ্যে। এটি ট্রাই করে দেখতে পারো। মেজবা মাওলা, বন্ধু আমার মাথায় এটা পড়া হয়েছে। আচ্ছা, নুরুল মৃধা, থ্যাঙ্কস বন্ধু লাইভে আসার জন্য, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন মারুফ হাসান। জহির আরাফাত, মাইন কেমন আছিস? তুমি কি ঢামেকে নিয়মিত চিকিৎসা দিচ্ছ? হ্যাঁ বন্ধু, নিয়মিত চিকিৎসা দিচ্ছি। আসলে নিয়মিত ব্যাপারটা হচ্ছে এরকম, এখন আমাদের প্রত্যেকটা দিন আগের মতো যেতে হচ্ছে না, আমাদের রোস্টারের মাধ্যমে আনা হয়েছে। আমি আগামীকাল ইনশাল্লাহ ডিউটি করব, প্রতি 7 দিন পর বা 10 দিন পর এরকম ডিউটি আসে। তা আগামীকাল আমি 24 ঘন্টা ডিউটি করব। আগামীকাল সকালে ঢুকবো, পরের দিন সকালে বা অপারেশনগুলো শেষ করে আমাকে বেরোতে হবে। বন্ধু, আমাদের জন্য দোয়া করবে, আমরা সবাই নিয়মিত আছি, পালিয়ে যাইনি, এটাই হচ্ছে বড় কথা। তোমাদের সবার দোয়া যেন থাকে আমার সাথে, যাতে আমি আক্রান্ত না হই। বন্ধুরা, আমাদের ঢাকা মেডিকেলে তোমরা ইতিমধ্যে জেনেছো অনেকে আক্রান্ত হয়েছে, চিকিৎসক এবং চিকিৎসক সহকারীও। বন্ধু, হঠাৎ করে জ্বর মনে হচ্ছে। বন্ধু, সামান্য জ্বর বা বেশি জ্বর হলে নাপা খাবে, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে। যদি 50 কেজির বেশি হয় বা 60 কেজি 70 কেজি হয় তাহলে 2টি করে নাপা 3 বার খেতে পারো যদি জ্বর থাকে। পিপিই পেয়েছিস তুই? কারণ ডিএমসিতে হয়তো এন্ট্রি দেওয়া হয় না, কিন্তু রিস্ক তো আছে। হ্যাঁ বন্ধু, পিপিই পেয়েছি, আমার ডিএমসিতে পিপিএ সাপ্লাই আছে। একটা জিনিসের অভাব আছে, N95 মাস্কই পাচ্ছি না। আমি অর্ডার করেও কয়েক জায়গায় অর্ডার করেছি, তাও পাচ্ছি না। তো এটি নিয়ে সমস্যায় আছি। চশমাও পেয়েছি, যেটা হচ্ছে যে নিরাপদ চশমা বলে বাংলায়, গ্লাস, ওটি পেয়েছি। পিপিএ এতদিন পর্যন্ত সরবরাহ ছিল এবং আশা করি কালকেরও পাবো। নাফিসা, আচ্ছা, এফবিতে দেখছি যে বিডিতে নাকি বিকন ফার্মা জাপান নাকি করোনার ওষুধ আসছে। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ, একটি ওষুধকে অনুমোদন দেওয়া হয়েছে, একটি কোম্পানিকে ওষুধ বের করার জন্য। একটি ব্যাপার শেয়ার করতে চাই তোমাদের সাথে, আমি শেষের দিকে আছি হয়তো লাইভের। তো ব্যাপারটি হচ্ছে যে একটি মহামারী যখন একটি দেশে হয়, প্যান্ডেমিক যখন হয় পৃথিবীতে, প্যান্ডেমিকের জন্য সবাই সচেতনতা বাড়ায়, সবাই চায় কিছু ভালো কিছু করতে। এই ভালো কিছু করতে যে কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস তাদের নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে উদ্ভাবন করে বলে এটা খাও ভালো হয়ে যাবে। এই করোনা পরিস্থিতিতে অনেকগুলো ব্যাপার আসছিল। প্রথমে আমার মনে আছে ভারতে মনে হয় গোমূত্র খাওয়া হয়েছিল, এরপরে আদা থানকুনি পাতা, এরপরে একটার পর একটা আসছে, এরপরে কালিজিরা আসছিল, এরপরে জয়নাল হাজারি কিছুদিন আগে আমাদের এমপি ছিলেন নোয়াখালীর একটা সময়, জয়নাল হাজারি, তোমরা হয়তো অনেকে চিনো, কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হলো। তিনি বলছেন বুক কেটে ফুসফুস বের করে ডেটল দিয়ে ধুয়ে আবার ঢুকিয়ে দিতে, ডাক্তারদের এই নিয়ে চিন্তা করতে বলেছেন। এ ধরনের অনেক কথা আসছে।
তো আচ্ছা, একজন বলেছেন অ্যালকোহল বা ইথানল, যেটা পয়জনাস, অ্যালকোহল না, ঠিক ওটা ইথানল, এটির ইনহেল করতে। তো এরকম অনেক কথা আসে, আসলে কোনোটাই সত্য না বা কোনোটিতেই উপকার পাওয়া যাচ্ছে না। তো হয়তো যারা বলছে তারা হয়তো বা স্বপ্নে পেয়েছে, অথবা তারা হয়তো বা চিন্তা করেছে। তো একটি যে কোনো একটি অসুখ আসলে, পৃথিবীতে নতুন যেটি আসছে তার জন্য ওষুধ আবিষ্কার করা হয়। আবিষ্কারের উপায়গুলো হচ্ছে, প্রথমে থিওরিটিক্যালি প্রমাণ করতে হয় যে এটি এভাবে এভাবে করে এই অসুখের বিরুদ্ধে কাজ করবে বা এই জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। তারপর অনুমোদন নেওয়া হয় সেটি ট্রায়াল করার জন্য। অনুমোদন দেয় কে? WHO অনুমোদন দিতে পারে, অথবা যে কোনো আঞ্চলিকভাবে দেশের স্বাস্থ্য সংস্থাগুলো অনুমোদন দিতে পারে। সেই অনুমতি নিয়ে সেটি পেশেন্টের উপর অ্যাপ্লাই করা হয় এবং ক্লিনিক্যাল ট্রায়াল বলে, সেই ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করে যদি কোনো ওষুধ এস্টাবলিশড করা হয়, তখন সেটি বলা হয় যে এই রোগের জন্য এই ওষুধটি কার্যকরী। তো যতগুলো ওষুধ আসছে এখনও 100% ক্লিনিক্যালি ট্রায়াল করে প্রমাণ করতে পারেনি যে এই অসুখটির জন্য এটি 100% গ্রহণযোগ্য ওষুধ। অর্থাৎ করোনা রোগের এখন পর্যন্ত 100% কোনো ওষুধ বের হয়নি। আমি বলতে চাচ্ছি আবারও যে করোনা রোগীর জন্য 100% অ্যাপ্রুভ নিয়ে কোনো ওষুধ বের হয়নি। হ্যাঁ, ওই অ্যাজিথ্রোমাইসিন এবং ক্লোরোকুইন, হাইড্রক্সিক্লোরোকুইন এটি বলছে, কিন্তু সেটাও সব জায়গায় এখনও প্রমাণিত নয়। ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে, অথবা আমেরিকা ইউজ করছে, আমাদের দেশেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ ইউজ করছে। এটি আসলে এখনও ট্রায়ালের মধ্যে আছে। তো বন্ধুরা, যে কেউ যা কিছু বললেই সেইটি গ্রহণ করতে হবে সেটা না। অর্থাৎ এখন এই আধুনিক যুগে, ফেসবুকের যুগে, এই ইউটিউবের যুগে হাজার হাজার মানুষ তার ওপিনিয়ন, তার যেটা ইচ্ছা সেটা বলে দিতে পারছে ফেসবুকে, যার জন্য সেটা বিশ্বাস করতে হবে সেটা না। তোমরা অবশ্যই এই একটি গির্জায় দেখলাম, সেখানে স্যাবলন খাওয়ানো হয়েছে, ফাদার ওখানে তাদের অনেককে একসাথে স্যাবলন খাওয়ানো হয়েছিল করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে তারা টক্সিক ইফেক্টে পড়েছে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। তো তোমরা সবাই মনে রাখবে যে যে কোনো ওষুধ গ্রহণ করা যাবে না ডাক্তারি পরামর্শ ছাড়া, বা ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ গ্রহণ করা যাবে না। ফেসবুকে অনেক অনেক পোস্ট আসে, বাই দিস টাইম আমি দেখেছি এই গ্রুপে সচেতনতা, নাজমুল আমার বন্ধু অ্যাডমিন, ও একটি পোস্টও করেছে যে ফেসবুকে এলোমেলোভাবে পোস্ট না দিতে। এবং ইভেন কিছু কিছু বন্ধু আমাদের ডাক্তারদের কাছে শরণাপন্ন হয়ে ওখানে পোস্ট লেখে যে তার মেয়ে বা তার ছেলে বা তার নিজের এরকম একটি সমস্যা হচ্ছে, তার জন্য পরামর্শ চাচ্ছে ডাক্তার বন্ধুদের। আমি সত্যি কথা দুঃখিত হই যে অনেক মানুষ অনেক পরামর্শ দিয়ে ফেলে। বন্ধু, সত্যি কথা যেটা, ডাক্তারি একটি মহৎ পেশা, যেমন সেটি অর্জন করতেও একটি মানুষের সারা জীবন প্রায় লেগে যায়। আমরা এখনও শিখছি, এখনও পড়ছি। তো তার জীবনের সেই এসএসসি 2002 থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 18 বছর আমাদের সবার, যারা এই গ্রুপে আছি সমমন্যরা, তো 18 বছরের নলেজ যেটা ক্যারি করেছে, এবং তার আগে তো পড়াশোনা ছিলই, সেটা বাদই দিলাম। তো এই 18 বছর ধরে আমরা শিখছি, এখনও বন্ধু আমরা পড়ছি। তো সেই নলেজের কাছে যারা অন্য একটি বিষয়ে পড়ছে, আমি তাদেরকেও সম্মান জানাই। অবশ্যই তাদের বিষয়ে আমি কিছু জানি না, অনেক কিছু জানি না বা জানিই না। সুতরাং সে হঠাৎ করে এই ডাক্তারি বিষয়ে হয়তো তার চিকিৎসা হয়েছে সেটা শেয়ার করছে, সেটা করা আর একটি মানুষের স্বাস্থ্যগত ব্যাপারে কোনো পরামর্শ দেওয়া সত্যিই ভয়ানক হতে পারে। সো তোমাদের প্রতি আমার আবেদন এটাই, আমার অত্যন্ত দুঃখিত হয়ে যে তোমরা যেন যখন একটি পরামর্শ চাওয়া হবে, যে কোনো বন্ধু যখন একটি পরামর্শ চাবে ডাক্তারদের কাছে, সাধারণ যারা আছি আমরা, সাধারণ বলবো না, তারাও অসাধারণ, যারা অন্য প্রফেশনে আছে, তারা যেন এখানে কমেন্ট করে আসলে ওই জায়গাটা ভরে ফেলি, সেটা যেন না হয়। আমরা চাই যে যে বিষয়ে ডাক্তার নেবেন সেই বিষয়ের থেকে যেন পরামর্শ পেতে পারে, সেই বিষয়ে যারা এক্সপার্ট আছে সে যেন পরামর্শ দিতে পারে। ধন্যবাদ সবাইকে আমার লাইফটি শোনার জন্য। বন্ধু আমি অনেকের কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি হয়তো বা লাইফতে, অনেককে সবার অ্যান্সার দেওয়া সম্ভব হয়নি। তো আমার এখানে আসতে অনেক ভালো লাগে যে বন্ধুরা তোমরা সবাই আমাদের জন্য, আমাদের ডাক্তার বন্ধুদের জন্য দোয়া করছো। তোমরা সবাই অন্ততপক্ষে জাতির এই সময়টায় তোমরা
ন্যূনতম স্বীকৃতি যেটা একটা মানুষ ডাক্তার হয়েছে, সে চেষ্টা করছে, হাসপাতালে যাচ্ছে, করোনা রোগী এই ভয়াবহ অবস্থা থাকাকালীন সময়েও তারা যাচ্ছে। এবং আমাদের বন্ধুদের আমরা যাকে চিনি এবং আমার সহ কলিগদের যাদেরকে নিয়ে কেউ আমি দেখিনি যে হাসপাতালে যাচ্ছে না এই ভয়াবহ অবস্থায়ও। এমনও দেখেছি যে বাসায় তার ছোট্ট বাচ্চা আছে, 3 মাসের 6 মাসের বাচ্চা আছে, সেই বাচ্চাটিকে রেখেও তার হাসপাতালে আসতে হচ্ছে আমার কলিগদের। সুতরাং এই মুহূর্তে সবাই দোয়া করবে, আমরা একে অপরের জন্য দোয়া করি, সবাই সাপোর্ট দিবে যেন আমরা এই করোনার মতো ভয়াবহ যে ভাইরাসটি সেটা থেকে মুক্তি পেতে পারি। আর একটা ব্যাপার বন্ধু, যদি একটা কাজ করি আমরা, যদি একটা কাজ করি, একটা কাজ, সেটা কি? বাসায় থাকি। বাসায় থাকলে আমি মনে করি আমাদের করোনা হবে না। যারা আমরা বাসায় থাকতে পারবো এই সময়টায়, হয়তো বা অনেকেই পারি না, জীবিকার জন্য বাইরে বের হতে হয়, কিন্তু যদি থাকা কোনোভাবে সম্ভব হয় বাসায় থাকবে ইনশাল্লাহ। আমি চাই আমার বন্ধুরা কেউ করোনা এফেক্টেড না হোক, আমার সহপাঠীরা কেউ করোনা এফেক্টেড না হোক। আমি চাই একটি সুন্দর সুস্থ সময় আগামীতে আসছে, যে সময়টার জন্য অপেক্ষা করছি, যেখানে আমরা একটি বড় একটি আমাদের ইউনিয়ন করব, যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব পূর্বের মতো, এবং আবার একসাথে হাসি এবং গানে ভরে উঠবে আমাদের সময়গুলো। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার লাইফটি শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আর যাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি আমি ইনবক্সে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরাও আমাকে ইনবক্স করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য এতক্ষণ।